আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো দেখুন, এই গরমের মধ্যে ফেস ক্যাম ভিডিও বানা আসলে খুব কষ্টকর ব্যাপার, কেননা মুখ ঘেমে যায়। সকাল থেকে ভাবতেছি যে ভিডিও বানাবো, এখন দেখুন বিকেল হয়ে গেল, তো একটু ঠান্ডা আবহাওয়া পড়েছে, তো চট করে ভাবলাম ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেই নিই, যেহেতু আপনাদের সঙ্গে আজকে আমি একটি খুব বিশাল ব্যাপার শেয়ার করতে যাচ্ছি। প্রত্যেক ইউটিউবারের জীবনে এটি একটি অত্যন্ত আনন্দঘন দিন এবং সাফল্যের দিন বলতে পারেন। তো বিগত 4 মাস থেকে আমার পিনকোড আসতেছিল না, আমি কিন্তু 4বার রিসেন্ট করেছি। রিসেন্ট করার পরেও কিন্তু আমার অ্যাড্রেসে আমার পিনকোড আসেনি। তো পিনকোড না আসার পরেও কিভাবে আমি আমার অ্যাড্রেস ভেরিফিকেশন করলাম, আজকের ভিডিওতে কিন্তু আমি সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এই আশায় রেখেই আমি আমার নতুন পথ চলা আবারও শুরু করব। তো আমার পিনকোড না আসার পরেও আমি কিন্তু আমার আইডি কার্ড দিয়ে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন করেছি। তো আমার মতো যাদের পিনকোড আসবে না তারা কিন্তু অবশ্যই হতাশ হবেন না যে পিনকোড আসবে না, আমি কাজ ছেড়ে দেব। আমি কাজ করেছিলাম, কিন্তু মাঝখানে দেখেন আমার দেশের যা অবস্থা চলে গেছে। মোটামুটি আমার দেশে একটি সরকার বদলের মতো ইম্পর্টেন্ট বিষয়ে চলে গেছে, তো সে কারণেও আমার ভিডিও তৈরি করা হয়নি, আপলোড করা হয়নি। তো আর মাঝখানে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে পিনকোডও পাচ্ছিলাম না। হয়তো দেশের এরকম পরিস্থিতিতে পিনকোড আসাটাও বেশ একটা ঝামেলার ব্যাপার ছিল। তো তাই ভাবছিলাম যে পাবো কিনা, তো শেষমেশ পাইনি, কিন্তু আমি পিনকোড হাতে পাইনি। না পাওয়ার পরেও কিন্তু আমি আমার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করেছি। আপনারা যখন আপনাদের গুগল অ্যাডসেন্সে যাবেন তখন কিন্তু আপনারা পিন ট্রাভেল শিট একটি অপশন পেয়ে যাবেন। পিনকোড না পেলেও কিন্তু সেখান থেকে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো আমি নেক্সটে আপনাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করব। যদি আপনারা চান অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আজকে মূলত আমি আপনাদেরকে কোনো কিছু দেখানোর জন্য আসিনি বা শেখানোর জন্য আসিনি, আমি আমার অভিজ্ঞতাগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। এই ইউটিউব চ্যানেলটি আমি তৈরি করেছিলাম অনেকটাই আশা নিয়ে যে আমার একটি ইউটিউব চ্যানেল থাকবে এবং আমি চালাবো, সেখানে আমি আমার অনেক কিছুই শেয়ার করব। এছাড়াও দেখা যাচ্ছে যে আমার যতটুকু দক্ষতা, আমি যেন আমার সেই দক্ষতাকে প্রকাশ করতে পারি এবং সেটি কাজে লাগিয়ে যেন অন্যরা এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশায় কিন্তু আমার এই চ্যানেলটি আমি ওপেন করেছি। তো আমি কতটুকু সার্থক হয়েছি আমি জানি না। যদি আপনারা আমার পাশে থাকেন এবং সাপোর্ট করেন, এছাড়া যদি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হন তাহলেই কিন্তু আমি সফল হব। তো আমার মতো যারা ইউটিউবার আছে পিনকোড পাননি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, তারা হতাশ হবেন না। কিন্তু আপনাকে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু অবশ্যই পরপর 4বার পিন রিসেট করতে হবে। আপনাকে 21 দিন পর 4বার আপনার পিন রিসেট করতে হবে, তবেই কিন্তু আপনি এই অপশনটি পেয়ে যাবেন। আর যদি আপনি রিসেন্ট পিন না করেন, শুধু একবার পিন পাঠিয়েই চুপচাপ থেকে যান বা আপনার অজানা থাকে বিষয়টি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড আসা বন্ধ হবে, মনিটাইজেশন অফ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ইউটিউব সাপোর্ট টিমের কাছে চ্যাটিং করে আপনার মনিটাইজেশন অন করে নিতে পারবেন এবং ভেরিফিকেশনও আপনি করে নিতে পারবেন। সেজন্য পিনকোড না আসলে হতাশ হওয়ার কিছুই নেই, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, কাজটিও চালিয়ে যেতে হবে। তো দেখুন, বেশ একটু অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকার কারণে হয়তোবা আমি রেগুলার ভিডিও আপলোড করিনি। তো এখন আমি চেষ্টা করব আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করার। এখন আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের পিনকোড না আসার দুটি কারণ হতে পারে। সেটি হচ্ছে যে আমার যে আইডি কার্ড ছিল সেখানে আমার যে অ্যাড্রেসটি ছিল, সেই অ্যাড্রেস এবং আমি ইমেলের মধ্যে যে অ্যাড্রেস লিখেছিলাম একটু পার্থক্য ছিল। এছাড়াও দেখা যাচ্ছে যে আমি গুগল অ্যাডসেন্সে যে আমার অ্যাড্রেসটি লিখেছি সেখানেও কিন্তু আমার আইডি অ্যাড্রেস থেকে একটু আলাদা ছিল। তো এ কারণেও না আসতে পারে, অথবা আমার বাসাটি একটু গ্রামের দিকে, তো আমার পোস্ট অফিসে হয়তো সেই চিঠি নাও আসতে পারে, জেলা পোস্ট অফিস থেকে ঘুরে যেতে পারে। তো বিভিন্ন কারণ হতে পারে এই পিনকোড না আসার। তো এই পিনকোড না আসলে যে আপনি হতাশ হবেন এমনটি কিন্তু নয়, আপনাকে অবশ্যই এর বিপরীত যে পন্থাটি আছে সেটি কিন্তু আপনি অবলম্বন করে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন। আজকে আমার জীবনের অত্যন্ত একটি সফলতম দিন, কেননা আমি যে আমার ইউটিউব চ্যানেলটির অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পেরেছি এবং এর পরপরই আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন চলে এসেছে। তো আশা করি আমি যতদিনেই $100 পূরণ করব ততদিনেই আমি আমার
সেই টাকাগুলো তুলতে পারবো। তো এছাড়া আরেকটি বিষয় যেটি বলি, আমি কিন্তু 6 মাসের মধ্যেই আমার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পেরেছিলাম, শুধুমাত্র আপনাদের সহযোগিতা আর ভালোবাসার কারণে। আপনারা আমার পাশে ছিলেন, আমার ভিডিওগুলো দেখেছেন, পছন্দ করেছেন। তো এজন্য কিন্তু আমি খুব অল্প সময়েই আমার চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পেরেছি এবং দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যে কিন্তু আমার চ্যানেলের $10 পূরণ হয়ে গেছে। অনেকের এর চেয়েও কিন্তু বেশি সময় লাগে। $10 কমপ্লিট হওয়ার পরে অ্যাড্রেস ভেরিফিকেশন অপশন সেটি কিন্তু আমার এসে, আপনি যখন প্রথমবার পিন সেন্ড করবেন তার 21 দিন পর আপনি কিন্তু আবারও পিন রিসেন্ড করার অপশন পেয়ে যাবেন, আবারও আপনি রিসেন্ড করবেন। এভাবে আপনাকে কমপক্ষে 4 বার কিন্তু পিন রিসেন্ড করতে হবে। তো আপনি যদি একবার বাদ দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে 4 বারেই পিন রিসেন্ড করতে হবে। রিসেন্ড করার পর পিন কোডটি আপনার হাতে না পান তাহলে আপনাকে অবশ্যই পিন ট্রাভেল শুট এই অপশনটিতে গিয়ে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এই নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো ইচ্ছা করলে আপনারা দেখে শিখে নিতে পারবেন। তো আজকের ভিডিও আর কিন্তু আমি দীর্ঘ করব না। দেখুন প্রচণ্ড গরমে কিন্তু আমি বারবার ঘেমে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।